তবে কি মিশর ও ইসরায়েলের সাথে শান্তি চুক্তি থেকে সরে আসছে? জেরুজালেমের শত্রু দেশগুলির সাথে জোট বাঁধছে কায়রো। শান্তি চুক্তি অনুসারে ইসরায়েলের সীমান্তের সিনাই উপদ্বীপে মিশরের একটি যান্ত্রিক ডিভিশন এবং একটি ট্যাঙ্ক ব্রিগেড থাকতে পারবে, যেখানে মোট 47টি ব্যাটালিয়ন এবং 300টি ট্যাঙ্ক থাকবে। তবে সেই শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে লঙ্ঘন না করলেও কিছু একটা গোলমাল তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে, এমনটাই বলছে বিভিন্ন সূত্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটভূমিতে এক গভীর পরিবর্তনের আভাস মিলছে। ঐতিহাসিক ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি অনুযায়ী 1979 সাল থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি হিমায়িত শান্তির সম্পর্ক বজায় ছিল, কিন্তু গাজায় 2023 সালের অক্টোবরের যুদ্ধ এবং হামাসের আকস্মিক হামলার পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। কূটনৈতিক স্তরে ক্রমবর্ধমান দূরত্ব, সামরিক উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি এবং গোয়েন্দা ঘাটতির কারণে ইসরায়েল মিশর সম্পর্ক এক অস্থির মোড়ে পৌঁছেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় সিনাই উপদ্বীপে মিশরকে সীমিত সামরিক উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছিল। একটি যান্ত্রিক ডিভিশন ও একটি ট্যাঙ্ক ব্রিগেড, সর্বোচ্চ 47টি ব্যাটালিয়ন এবং 300 ট্যাঙ্ক। তবে সাম্প্রতিক তথ্য ও স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী সিনাইতে মিশরের প্রায় 180টি ব্যাটালিয়ন অবস্থান করছে, চুক্তির সীমার প্রায় 4 গুণ বেশি। সুয়েজ খাল থেকে 60 কিলোমিটার গভীরে এবং এল আরিশ ও রাফার মতো কৌশলগত এলাকায়ও বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। কায়রো কর্তৃক প্রচারিত সামরিক ভিডিও ও স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে কিছু স্থাপনা সম্ভাব্যভাবে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রস্তুতের জন্য ব্যবহৃত হতে পারে। যদিও এই দাবির পক্ষে এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি, ইসরায়েলি প্রতিরক্ষা মহলে এ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। গাজার যুদ্ধের পর মিশর ইসরায়েলে রাষ্ট্রদূত পাঠাবে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে ইসরায়েলও কায়রোতে তার রাষ্ট্রদূত নিয়োগ স্থগিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ডেভিড চুক্তি বহাল রয়েছে, কার্যত কায়রো নিজেকে চুক্তির দায়বদ্ধতা থেকে ক্রমেই গুটিয়ে নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলির মনোযোগ মূলত উত্তর লেবানন, সিরিয়া এবং ইরান ঘেঁষা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে কেন্দ্রীভূত। ফলে দক্ষিণে, বিশেষ করে মিশর ও সিনাই অঞ্চলে গোয়েন্দা নজরদারি অত্যন্ত দুর্বল। মিশরের সামরিক বাহিনীর সাম্প্রতিক বৃদ্ধি প্রায় 30% হলেও ইসরায়েল তা পর্যাপ্ত গুরুত্বে নেয়নি। তৎকালীন চিফ অফ স্টাফ হার্জি হালেভি মূলত হামাসের হুমকির দিকে মনোযোগী ছিলেন। নতুন চিফ অফ স্টাফ ইয়াল জামিরের অধীনে একটি পুনর্মূল্যায়নের সময় এসেছে। প্রতিরক্ষা মহলে একজন নিবেদিত গোয়েন্দা সংযোগ কর্মকর্তার নিযুক্তি প্রয়োজন, যিনি মিশরীয় ফৌজের গতিপথ, প্রস্তুতি ও হুমকি সম্পর্কে রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে পারবেন। যদি কায়রো খোলাখুলি শত্রুতার দিকে এগিয়ে যায়, তবে বর্তমান পরিস্থিতিতে আইডিএফ সে হুমকি মোকাবেলায় প্রস্তুত নয়। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির মূল চেতনা রক্ষা এবং একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরিতে কৌশলগত পদক্ষেপ অত্যন্ত জরুরি।